হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রি। তো আমি একজন ইউটিউবার। ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমরা দেখবো আম গাছে গ্রাফটিং করার পদ্ধতি, যে পদ্ধতিতে আপনারা ছোটো গাছে আম ধরাতে পারবেন খুব সহজেই, এবং যে কোনো আম আপনার ছোটো গাছে ধরাতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো গ্রাফটিং করার আগে আমি তো আপনাদের বলে দিই, গ্রাফটিং করার পদ্ধতি এক এক গাছে এক এক রকম। যেমন এটা একটু মোটা গাছ, যার কারণে এটার এক সাইডে গ্রাফটিং করা, কিন্তু এখানে দেখলে আপনারা দেখতে পাবেন যে এটা চিকন গাছ, যার কারণে এটার মাঝখানে গ্রাফটিং করা। তো এটা আপনাদের বুঝে শুনে করতে হবে। যদি আপনাদের চিকন গাছ হয়, আমার এটা মোটা গাছ, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকে একটা চিকন গাছে গ্রাফটিং করে রেখেছিলাম। তো এই মাথায় গ্রাফটিং করে রেখেছিলাম। যদি আপনারা কুচি ডোগায় গ্রাফটিং করেন তাহলে সেটা মাঝখানে করতে হবে, এবং যদি আপনারা বয়স্ক ডোগায় গ্রাফটিং করেন তো সেগুলো আপনাদের এক সাইডে করতে হবে, ছালে। যেমন এটা দেখুন, এটাও সাকসেস হয়ে গেছে, এগুলো সব কচ্ছাচ্ছে। তো এটাও দেখতে পাচ্ছেন আপনারা সাইডে বাঁধা। তো এরকমই আরও অনেক আমার এখানে গ্রাফটিং বাঁধা আছে, যেগুলো দেখুন সবগুলো আমার নিজের হাতে বাঁধা। তো এগুলো সব গ্রাফটিংগুলোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যেমন এটাও দেখতে পাচ্ছেন, এটা 12 মাসি কাঠিমন ম্যাঙ্গোর চারা, তো গ্রাফটিং করেছিলাম আমি। এটাও দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। তো এটাও যেমন মোটা ডাল, সেই যার কারণে এটা সাইডে গ্রাফটিং করা। তো আপনারা যদি পুরো ভিডিওটা ওয়াচ করেন তো আপনাদের গ্রাফটিং সাকসেস হবে একদম 100%। কখনো আপনাদের গ্রাফটিং আর মারা যাবে না এবং শুকিয়ে যাবে না। তো এটা দেখতে পাচ্ছেন মোটা ডাল, আমি আজকে এটাই গ্রাফটিং করব। আমি আগে গ্রাফটিং করেছিলাম, কিন্তু এটা বাই মিস্টেক এটা মারা গেছে, কিন্তু আবার আমি আপনাদের এই গ্রাফটিংটা করে দেখাবো, এবং এবার সাকসেস হবেই হবে। তো এটা মোটা ডাল, সেই জন্য এটা সাইডে গ্রাফটিং করব। তো আপনাদের ভালো গ্রাফটিং করার জন্য ভালো জাতের আমের একটা টোগাস বা সায়ন লাগবে। তো আমি এটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা ফুটবে ভাব। তো এইরকম ডোগা দিয়ে আপনারা কলম করবেন, তাহলে সাকসেসের হারটা অনেক বেশি হয়। তো এগুলো একটু ঠিকঠাক করে নিয়ে আমি আগে থেকে কেটে নিয়েছি, যার ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আমি আগে থেকেই বলে দিয়েছি, যদি আপনারা মোটা গাছে গ্রাফটিং করেন তাহলে আপনাদের সাইডে গ্রাফটিং করতে হবে। যার কারণ হচ্ছে এর মধ্যে এই জিনিসটা খুবই শক্ত হয় কাঠটা, যার কারণে এখানে পর্যাপ্ত ছাল তৈরি হতে পারে না এবং কলমটা ব্যর্থ হয়। তো আর আগে যেটা দেখালাম ওটা হলো কচি ডোগায় করা। এটাও করতে পারবেন আপনার কচি ডোগায়, একটু হাইটের উপরে হবে, কিন্তু নিচে থেকে গ্রাফটিং করলে কী হয়, একটু ছোটো গাছে আমটা ধরানো যায়। আর উপরে করলে কী হয়, আর একটু চারা হাইটটা বেশি হয়ে যায়। যার কারণে এমন মোটা চারা বেছে নেবেন, তাহলে আপনাদের কলমটাও খুব সুন্দর সাকসেস হবে। আপনার কচি ডোগাও করতে পারেন, যখন দেখবেন চেকন গাছ, তখন আপনারা কচি ডোগাও করতে পারেন। তো চলুন কেটে নিই সায়নটিকে। আমিও অত ভালো গ্রাফটিং পারি না, আমারও গ্রাফটিং ব্যর্থ হয়, কিন্তু যথাসাধ্য করার চেষ্টা আমি করছি, এবং আপনাদের এই ভিডিওটাতে পুরো দেখানোর চেষ্টা করছি। আমি এই ভিডিওতে 3টে টিপসও বলে দেবো, যার কারণে আপনাদের কলমটা ব্যর্থ হয়। তো আপনাদের কলম ব্যর্থ হওয়ার একটা বড় কারণ হচ্ছে ছুরি। যাদের ছুরিতে পর্যাপ্ত ধার না থাকায় তাদের গ্রাফটিংটা ব্যর্থ হয়, এবং এই ছুরিতে যে আঠার ছাপটা পড়ে, এই আঠার ছাপটা এখানে পড়লে হবে না। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ছালটা নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছালটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারাও ধীরে সুস্থ করবেন, বেশি ব্যস্ত করবেন না। তো আপনাদের যদি সায়নটা চেকন হয় এবং রুট স্টকটা যদি মোটা হয় এবং এখানে ছালের অংশটা যদি একটু বেশি কাটা হয়ে যায়, তো আপনারা চিন্তা করবেন না, এক সাইড মেলাবেন। এই ছাল এবং এই সায়নের ছালটাকে একসাথে মিলিয়ে দেবেন, আপনাদের গ্রাফটিংটা খুব সুন্দরভাবে সাকসেস হবে। তো এর মধ্যে আরও একটা বড় ভূমিকা পালন করে গ্রাফটিং টেপ। আপনারা কারা কারা গ্রাফটিং টেপ ব্যবহার করেন এবং কারা কারা বাড়িতে থাকা চিকচিকে কেটে গ্রাফটিং টেপ বানিয়ে ব্যবহার করেন, সেটা কমেন্টে আপনারা জানাবেন। তো
তো গ্রাফটিং টেপটা ব্যবহার করলে আপনার গ্রাফটিংটা বাঁচার বা সাকসেস হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করুন গ্রাফটিং টেপ দিয়ে গ্রাফটিংটা করার। এই গ্রাফটিং টেপটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, 220 টাকা দাম পড়েছিল। আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন। তো এরকম আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা বেঁধে দেবেন। বেশি ব্যস্ত করবেন না, আস্তে আস্তে বেঁধে দেবেন। এখানে আম গাছে গ্রাফটিং করার বড় ভূমিকা পালন করে ছুরি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে একটা লাইক করে দেবেন। আপনারা দেখবেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর গ্রাফটিং মরবে না। যদি গ্রাফটিং বা কলমের আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আমি এবার এইভাবে এটাকে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটিং বাজারটা কত সুন্দর হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন একটা আমি সায়ন মাঝখান থেকে কেটে নিয়ে বেঁধেছিলাম, তো সেটাও বেঁচে গেছে। এই দেখতে পাচ্ছেন সাইডে দেওয়া মোটা গাছ ছিল।